নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, স্বাগত আমাদের জলপদ্ম ইউটিউব চ্যানেলে। আজকের অলৌকিক পুজো কাহিনী হল বঙ্গাইগাঁওয়ের ওল্ড কলোনির বাসিন্দা শ্রীমতী রীতা যাদব। তার স্বপ্নাদিষ্ট অতি জাগ্রত মা দক্ষিণাকালী মায়ের অলৌকিক তথ্যাবলী আমরা আপনাদের সকলের কাছে প্রদান করব। আজকের ভিডিওটির সম্পূর্ণ তথ্যাবলী শ্রীমান আমন যাদব মহাশয় আমাদের সকলের সাথে শেয়ার করেছেন। আজকের ভিডিওর সম্পূর্ণ তথ্যাবলী আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য আমন যাদব মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা আপনাদের গৃহ দেবদেবী অথবা স্থানীয় মঠ মন্দিরের অলৌকিক পুজো কাহিনী আমাদের সকলের সাথে শেয়ার করতে চাইলে নিচে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, যেটি ডেসক্রিপশন বক্সেও দেওয়া রয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক আমাদের আজকের অলৌকিক পুজো কাহিনীর বিস্তারিত। বঙ্গাইগাঁওয়ের নিবাসী শ্রীমতী রীতা যাদব বাল্যকালেই স্বপ্ন পেয়েছিলেন। রীতা যাদব তাই বাল্যকাল থেকেই কালী ভক্ত ছিলেন। পিত্রালয়ে তিনি চিত্রপটেই মা দক্ষিণাকালীর ভক্তি ভরে যথাসাধ্য পুজো পাঠ করতেন। সময়ের সাথে যথোপযুক্ত তরুণী হয়ে উঠলে তার পিতা তাকে পাত্রস্থ করে। তার শ্বশুরবাড়ি হল বঙ্গাইগাঁওয়ের ওল্ড কলোনির যাদব কুঠির। যাদব পরিবারে বউ হয়ে এসে তিনি তার শ্বশুরবাড়ির গৃহ দেবদেবীর সাথেই একটি ছোট্ট দক্ষিণাকালী মায়ের চিত্রপট নিজে হাতেই বসিয়ে পুজো পাঠ শুরু করেন। কালের নিয়মেই এভাবেই কেটে যায় বহু বছর। এরপর তিনি হঠাৎ করেই একটি ছোট্ট পিতলের মূর্তি কিনে এনে মাঘ মাসের আমাবস্যায় বাৎসরিক পুজো হিসেবে পুজো শুরু করলেন আড়ম্বরে তার গৃহে, এবং যথাসাধ্য পুজো অর্চনাও করতে থাকে। মা কালীর কৃপায় ভালোভাবেই তার জীবনযাত্রা চলছিল। কেটে যায় আরও অনেক কয়েকটা বছর। এরপর হঠাৎ করেই একদিন মা কালী শ্রীমতী রীতা যাদবের ছেলেকে স্বপ্নাদেশ দেন, আমার মৃন্ময়ী মূর্তি গড়ে পুজো কর, তোরা বড় মূর্তি এনে পুজো কর। মা দক্ষিণাকালী স্বপ্নাদেশের কথা তার বড় ছেলে যাদব পরিবারে খুলে বললেন। সব কথা শুনে সেই বছর থেকেই যাদব পরিবারে মৃন্ময়ী মূর্তি গড়ে পুজো শুরু করলেন এই যাদব পরিবার। প্রতি বছর মাঘ মাসের আমাবস্যায় বাৎসরিক পুজো সুসম্পন্ন হওয়ার পর সকল ভক্তদের মধ্যে মা দক্ষিণাকালীর প্রসাদ বিতরণ করা হয়ে থাকে এই যাদব পরিবারে। বাৎসরিক পুজোর সময় মায়ের ভোগে নানা রকমের ফল মূল, মুড়ি মুড়কি, নাড়ু, মিষ্টি সহ বিভিন্ন পঞ্চব্যঞ্জন সহ ভোগ অর্পণ করা হয়ে থাকে মা দক্ষিণাকালীকে। পূজান্তে যজ্ঞ এবং পুষ্পাঞ্জলির মাধ্যমে যাদব পরিবারে মায়ের বাৎসরিক পুজো সুসম্পন্ন করা হয়। মা খুবই জাগ্রত এই যাদব পরিবারে। মায়ের কাছে যে যা মানত করে মা কখনো তাদের খালি হাতে ফেরায় না। সেই ভক্তি এবং বিশ্বাসের ওপর নির্ভর করেই পারিপার্শ্বিক প্রতিবেশী সহ নিজেদের আত্মীয় স্বজন প্রিয়জনেরা মায়ের কাছে মানত করে পুজো দিয়ে যায়। মা এখানে সদা জাগ্রত অবস্থায় বিরাজ করে। আপনারাও চাইলে মায়ের দর্শন করে পুজো দিয়ে আসতেই পারেন। আমাদের আজকের পুজো কাহিনী আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের জলপদ্ম ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন, এবং কমেন্টে অবশ্যই জানাবেন যে আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো।